আবারও পশ্চিমবঙ্গে চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠল। চিকিৎসা গাফিলতিতেই এক মৃত্যুর ঘটনা উঠে এলো। জানা গেছে যে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে এবং সম্পূর্ণ অভিযোগ রয়েছে চিকিৎসার গাফিলতিতে। কারণ নার্সিং হোমের সামনেই ঘটে এই ঘটনা। নার্সিং হোমের মধ্যে চিকিৎসকের চরম গাফিলতির ফলেই দশম শ্রেণীর এই ছাত্রীর মৃত্যু। নার্সিং হোমের সামনেই মৃতদেহ রেখে বিক্ষোভ করেন পরিবার পরিজনরা। বাংলার কেনিং হেরোভাঙার এই ঘটনা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বাংলা থেকে প্রতিনিধি গোপাল শিলা। গোপাল দা, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে? আলামিন নার্সিং হোম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং হেডোভামা এলাকার এই নার্সিং হোমে ভর্তি হয়েছিল এক দশম শ্রেণীর ছাত্রী। যে ছাত্রীর অ্যাপেন্ডিসাইট অপারেশন হয়েছিল, সাধারণ অপারেশন বলতে পারো। ছাত্রীর নাম পিউ সর্দার। কিন্তু আশ্চর্যের বিষয়, কয়েকদিন অসুস্থ থাকার পরে অপারেশনের পর ছাত্রীর মৃত্যু হলো। আর সেই ছাত্রের মৃত্যু ঘিরে কিন্তু ইতিমধ্যে এলাকা উত্তেজনায় ভরে যায়। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এসে এলাকা ক্যানিং হেড়োভাঙা রোডে যে যান চলাচল স্তব্ধ করে দেয়। খবর পেয়ে ওই থানার আইসি যিনি রয়েছেন, অর্থাৎ ক্যানিং থানার আইসি সুশোভন সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনা আসে। কিন্তু কে শোনে কার কথা? কিন্তু অ্যাপেন্ডিসাইটে এক ছাত্রীর মৃত্যু হতে পারে, এটা কিন্তু কেউ কখনো বিশ্বাস করতে পারেনি। তারপরেই কিন্তু বিশাল গন্ডগোল শুরু হয়। গন্ডগোলটা দুপুর থেকে শুরু হলে কি হবে, বেলা 4টে নাগাদ তবে সেই গন্ডগোল থামে পুলিশের আশ্বাসে। অর্থাৎ দোষী ব্যক্তি যারা আছে, সেই দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি ওঠে এবং নার্সিং হোমের মালিককে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কি কারণে মূল্য, যে চিকিৎসার গাফিলতি বা অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা নিয়ে এখন তদন্ত চলছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ চিকিৎসার গাফিলতি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সবটা বেশি তদন্ত চলছে। তবে নার্সিং হোমের সামনে মরদেহ রেখে আজ গোটা দিন ব্যাপী বিক্ষোভ চলে। তবে বাংলার এই ঘটনায় কিন্তু অবশ্যই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।